উত্তর দিবেন। আমি একটু জানতে চাই, বেগম খালেদা জিয়ার যে শরীরের কন্ডিশন ছিল আমরা দেখেছিলাম ভীষণ ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমাদের দেশের চিকিৎসকরাই তো তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। প্রায় প্রায় উনি আবার এভার কেয়ারে চিকিৎসা নিতে যান, সেখানে তো তিনি স্বাভাবিক আছেন, সুস্থ আছেন। চিকিৎসা ব্যবস্থাটা যদি এতই ভঙ্গুর হতো, চিকিৎসকরাও যদি আমাদের এতই অদক্ষ হতো, তাহলে কি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতেন? তাহলে কোথায় কেন বলছেন যা চিকিৎসাতে ঘাপলা হচ্ছে? ভোটের রাজনীতি এবং ক্ষমতার চেয়ারে যাবার জন্য আপনার কি জামাতের সাথে বন্ধুর হাত বাড়িয়ে দিতে হবে? জামাতের সাথে কি বন্ধুত্ব করেছে? সরি, আপনি কেন বলছেন? আমাদের তো এখনো কোনো রাজনৈতিক এরকম মানে অ্যালায়েন্স নাই, জোট হয়নি। বিএনপির জন্য যখন আপনি কথা বলবেন তখন তো সেটা জামাতের পক্ষ হয়েই কথা বলে। বিএনপি জামাত তো আলাদা কেউ না, মিত্র জোট। 91 বিএনপির মতো এত বড় একটা দল, গণতন্ত্রের অত বড় আরেকটা দেশ ভারতের সঙ্গে যে বিরোধিতা করছে, এবং সেই বিরোধিতার জায়গাটা দলেরই নেতৃস্থানীয় থেকে, কিন্তু দলের যারা শীর্ষস্থানীয় মানে যারা দল চালাচ্ছেন প্রধান, তিনি কি কিছু বললেন না? এখন তিনি কেন বললেন না সেই উত্তর তিনি দিতে পারবেন। তাহলে ভারতের জায়গা থেকে আমি একদম প্রশ্নগুলো একটু জানতে চাই যে ভারতের জায়গা থেকে সেই বিএনপি আপনার ছেড়ে আসা কোন দেশটার প্রতি তাদের ভালোবাসাটা রয়েছে? তারা কি চীনপন্থী, পাকিস্তানপন্থী, যেটা রাজনৈতিক বাসে উঠে আসে? কোন জায়গাটা? পাকিস্তানপন্থী যদি নাই হয়ে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় বন্ধু আমাদের ভারত, তাহলে তার ভারত বিরোধিতা কেন বিএনপি? না, তো ভারত বিরোধী তো করাই মানে পাকিস্তানিপন্থী না। না, আমি সেটাই যখন আমরা বলছি পলিটিক্সটা আসলে একটা অভ্যন্তরীণ বিষয় না, গ্লোবাল পলিটিক্স হয়ে গেছে। সুতরাং গ্লোবাল পলিটিক্সে ভারতকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা একটি দেশ কি ভালো থাকতে পারে প্রতিবেশী এমন একটা বৃহত্তর জায়গার সাথে বিরোধিতা বাদ দিয়ে রেখে? না, এটা তো আমি বলছি যে আপনি ভারতের সাথে হরতালের প্রতি শ্রদ্ধা বা সমর্থন দেখাতে গিয়ে উনি প্রণব মুখার্জির সাক্ষাৎটা শেষ মুহূর্তে বাতিল করেন। সর্বনাশ। তাহলে যে উই নোট দ্যাট দি চেয়ারপারসন অফ বিএনপি শ্যাল নট মিট দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আপনি এই বার্তার গুরুত্বটা বুঝে নেন। উই নোট তো আপনি প্রণব মুখার্জিকে অপমান করেননি, একটা দেশকে অপমান করা হয়েছে, একটা ইনস্টিটিউশনকে অপমান করে। তাহলে সেই দেশটাকে অপমান করলো কিভাবে? তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? আমি একটি দল যখন ভোট বর্জন করে কিংবা ভোট প্রতিরোধের ঘোষণা দেয়, তখন সেই দলটি কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ হয়ে যায়। আপনি কি মনে করছেন বিএনপি 7 জানুয়ারির ভোটকে বানচালের জন্য আবারও কোনো পরজীবী কিংবা পরনির্ভরশীলতা দিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারে এবং সেটাতে সফল হবে? যখন কর্মী সমর্থক আছে এত, কিন্তু তারা তো হতাশ গাইড করার লোক নাই। সেটাই তো নেতৃত্বের সংকট। সেটাই সংকট। নেতৃত্বের বদল চাই কি বিএনপি? অবশ্যই চাই, আমি চাই। আপনার মতো আরো কেউ চায়? আই ডোন্ট থিংক সো। আপনি উপলব্ধি করেননি দলে থেকে? ওরা প্রকাশ করে না। ভয় পায় কেন? দুর্বল। তা আপনার মতো নৌকা আসেনি কেন? দুর্বল, স্কেয়ার্ড অফ। প্রতিবাদ করলে কি কেউ কাপুরুষ হয়? অনেকে মনে করে। বিএনপি ধ্বংসের জন্য তাহলে যদি বলি, কিংবা ধ্বংস হয়নি, কিংবা বিএনপির এই বর্তমান অবস্থার জন্য যদি ব্যস্ত সাজানো, ওর আমরা দুটো জায়গাকে বেছে নিই। এক হচ্ছে কাকে দায়ী করবেন এই অবস্থার জন্য, অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান নাকি জামাত ইসলাম? নেতৃত্বের বদল আপনারা কি ভিতর থেকে চেয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন? ওমা, এই কথা বললে তো পরদিন আই উড হ্যাভ বিন ডিসমিসড। আমি উঠেছি। উনি এত দূরে থাকেন, এখান থেকে সবাই ভয় পায় কেন? ভার্চুয়াল মিটিং। এই দেশে কোনো ভোটের অধিকার নেই, যে দলটি বলছে এবং দলের প্রধান প্রতিদিনই বলছেন এবং জনগণকে ভার্চুয়ালি এক হওয়ার জন্য তিনি প্রতিদিন তার অ্যাপোলজি রাখছেন, তাহলে সেই দলটির প্রধান যদি এমনটাই হয়ে থাকেন, তাহলে এই দলের ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন 7 জানুয়ারির পর? কাপুত বোঝেন? কাপুত ডাউন, ইটস গোইং ডাউন এন্ড ডাউন। সেটা কি তারা বুঝতে পেরেছে? আই ডোন্ট থিংক সো। নাকি তারা পিটার হাসির অপেক্ষায় আছে? মেবি। না না না, 14 সালের ভোটটা তো বিএনপি এলো না, 18-তে এলো, এসে আবার এটাকে প্রশ্নবিদ্ধ করলো। কিন্তু আমার যেটি প্রশ্ন সাজানোর, যে 8 সালেও কিন্তু বিএনপি এসেছিল। এই যে আমরা সকলে বলছি অংশগ্রহণমূলক ভোট, 8 সালে যখন বিএনপি এলো তারা 30টা সিট পেল, সেটাও তো অংশগ্রহণমূলক ভোট ছিল, কিন্তু তারা সিট পেল 30টা, কিন্তু 2008 সালের ভোটকেও তারা প্রশ্নবিদ্ধ করে। তাহলে ডেফিনেশনটা কি অংশগ্রহণমূলক ভোটের? আর 14-তে তো বিএনপি এলো না। আচ্ছা, যে ভোটে বিএনপি আসবে না সেই ভোটটাই কি প্রশ্নবিদ্ধ হবে? বিএনপি আসলে কি প্রশ্নহীন ভোট হবে? বিএনপি আসতে নিষেধ করছে। এটাই তো আমাদের প্রশ্ন সকলে। ও মাই গড, এইরকম ভয়াবহতা, এইভাবে ভয়াবহতা, এত ঘৃণা, ছবি পিছনে রেখে হ্যাঁ প্রধানমন্ত্রীর দাবি করব না, এটা কে চাইলেন? আমি আর বলবো কি? তারেক রহমান তো লাইব্রেরি তখন না, খালেদা জিয়া। এক্স্যাক্টলি সো। এটা আমাকে ডক্টর মোশাররফ, হ্যাঁ, ডক্টর মঈন খান বলেছে তাদের সামনে।
যে মানে- বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে আমি প্রধানমন্ত্রী করব না, যদি 2/3 দাও আমি আইন পাস করব, আইন পাস করে ছবি ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। আগের মতো চলবে, যেটা আমরা 1 থেকে 7 পর্যন্ত 6 পর্যন্ত আমরা ছিলাম। এই ইগোইজম জন্য 2014 সালে আমরা ব্যাস সাজানো বিএনপির মধ্যে কি দেশ, গণতন্ত্র, মানুষ এগুলো কোনো ভাবনা নেই? শুধু কি এই বিদ্বেষ